হরে কৃষ্ণা। আজ হচ্ছে 5ই ডিসেম্বর 2025 আর আজ আমাদের ফ্যামিলির সব থেকে বড় খুশির দিন। আজকে অনেক অপেক্ষার পর আমরা আজ গুরু গৌরাঙ্গ এবং সমস্ত বৈষ্ণবের আশীর্বাদে আমাদের সেকেন্ড ফ্লোর ওপেনিং হচ্ছে। এখন বাজে সকাল 8টা আর আমরা এখন গৃহপ্রবেশের জন্য একদম রেডি। আজকের এই দিনটার জন্য প্রায় 1 বছরের মতো আমরা সবাই মিলে স্ট্রাগল করছি, কিন্তু ফাইনালি আজকের দিনটা চলেই এলো। কিন্তু সব থেকে বড় টাচ ছিল আমাদের এই সিঁড়িটা। এই সিঁড়িটার অবস্থা দেখুন, কি অবস্থাটা নাই ছিল, কেন কি উপরে আমাদের সব কাজ চলছিল আর এই সিঁড়িটা আমাদের পুরনো সিঁড়ি, যার জন্য এই সিঁড়ির অবস্থা খুবই খারাপ ছিল। তো তাই আমরা দুদিন আগ থেকে এই সিঁড়িটাকে ঠিক করার জন্য দুজনে একদম উঠে পড়ে লেগেছিলাম, যে করে হোক এই সিঁড়িটাকে ঠিক করতেই হবে। তো বাস দুজনে একদম রেডি হয়ে ব্রাশ আর কালার নিয়ে একদম লেগে পড়েছিলাম। তখন বাজে রাত 1টা, 2টো, কোনো দিন 3টে। আসলে দিনের বেলায় দুজনের একদমই সময় হয় না। ও সেবায় থাকে, আমি জাহ্নবী প্লাস সংসারের কাজবাজ নিয়ে থাকি, তাই রাতের বেলা দুজনেই একদম উঠে পড়ে লেগেছিলাম। আর এই হাতের অবস্থা দেখুন, কালারে একদম ভর্তি। তারপর এখানে দেখুন, আমি তো আর পেরে উঠছিলাম না জাহ্নবীকে নিয়ে, তাই দীপ এই আর্টগুলো শুরু করে দিয়েছিল। আর আস্তে আস্তে সিঁড়িটা এতটা ফুটে উঠছিল যে দেখার মতো। আমি তো ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে। আমি ভেবেছিলাম একটু সিঁড়িটা ঠিক করে নেব বাস, কিন্তু দেখুন সিঁড়িটা এতটা ফুটে উঠেছে। আপনারা কমেন্ট করে জানাবেন তো সিঁড়িটা কেমন হয়েছে। আমি সকালে উঠে একদম লাল টুকটুকে একটা শাড়ি পরে উপরে এসেই দেখি পরের দিন সকালবেলায় তো সিঁড়িটা আরও একদম সুন্দর খিলখিলিয়ে উঠেছে, কারণ কি পরের দিন কালারগুলো আরও ধবধবে লাগছিল। আসলে হাতের কাছে অনেক কষ্ট, কিন্তু কষ্টের পরের ফল দেখুন কত সুন্দর না হয়। আগে ছাড়ুন, আপনারাই জানাবেন কেমন হয়েছে। এবার আসি যজ্ঞের কথায়। ভোরবেলা 6টার সময় দাদা এবং প্রভু দুজনেই আমাদের বাড়িতে এসে একদম হাজির। আর আসার সাথে সাথে দেখুন কি সুন্দর না বেদিটা রেডি করে দিয়েছেন। তো সব আয়োজন রেডি আস্তে আস্তে হচ্ছিল, আর আমি দৌড়ে দৌড়ে টুকটাক রেডি করে দিচ্ছিলাম, যা যা লাগে এনে দিচ্ছিলাম, এবং দীপও সেটা হেল্প করে দিচ্ছিল। আর দাদা এখানে যজ্ঞ শুরু করে দিচ্ছিলেন আর প্রভু দাদাকে গাইড করছিলেন। জানেন তো, আজকের এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছি। একটা একটা করে কাজ হচ্ছিল, একটা একটা করে কমপ্লিট হচ্ছিল, সেটা দেখতে কতটাই না আনন্দ হচ্ছিল। আনন্দ, হেডেক সব কিছু লুকিয়েছিল এই ঘরগুলোর পিছনে। বিশেষ করে বাবা এবং মা, ওনাদের দুজনের বহু কষ্টের ফল বলতে পারেন। আজকের দিনে আমরা তো খুবই খুশি, কিন্তু সব থেকে বেশি খুশি বাবা আর মা। দেখুন বাবার মুখের হাসি দেখলেই বুঝতে পারবেন যে বাবা কতটা খুশি। আমরা আমাদের দুজন গোপাল সোনাকে নিয়ে প্রত্যেকটা রুমে গিয়ে গিয়ে গোপাল সোনাকে দর্শন করাচ্ছিলাম, আর যা যা পুরোহিত নিয়ম বলছিলেন সেগুলো পালন করছিলাম। এই দেখুন, এটা আমাদের একটা রুম, এরকম রয়েছে 4খানা রুম। তো এই রুমগুলো করা হয়েছে বিশেষ করে যারা মায়াপুর ধামে আসবেন তাদের জন্য। আমার নাম্বার তো ফেসবুকে দেওয়াই থাকে, তো আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন, এবং আমি আমাদের বাড়ির নাম্বার দিয়ে দেবো, সেটাতেও যোগাযোগ করতে পারেন। মা বাবা তো যজ্ঞে বসে গেছেন। এবার আসলে আমাদের এখানে কি হয়েছে, যেহেতু বেডগুলো আমাদের আগে সেট করা হয়ে গেছে, যার জন্য জায়গাটা একটু ছোট ছিল বলে মা বাবা দুজন দুদিকে বসে পড়েছেন। আমাদের এই রুমগুলো তৈরি করার সময় এই টাইলস, গ্রিল এগুলো যখন আমরা সবাই সিলেক্ট করছিলাম, তো তখন জানেন তো প্রত্যেকটা সময় 4জনের ডিসিশন নিচ্ছিলাম কি করলে ভালো হবে, কি কালারটা দিলে ভালো হবে। তো এই যে ফ্যামিলি টাইম এক্সপেন্ড করাটা না, এটাও ছিল খুব আনন্দের টাইম। তো যাক, সব কিছু মিলিয়ে এই রুমটা যখন রেডি হয়ে যাচ্ছিল, তো আমরা 4জনে বসে ভাবছিলাম যে ফাইনালি রুমটা রেডি হয়েই গেল। তো আসলে আমাদের এই বাড়িটা ছিল অনেক পুরনো, মানে এই পাড়ায় তখন অত একটা বাড়ি ছিল না। মা বলতো যে তখন এই জায়গাটায় আসতে আমার খুব ভয় করতো, আর এখন অনেক বাড়ি হয়ে গেছে।
তোমাদের সাথে গল্প করতে করতে যজ্ঞ তো এখানে প্রায় শেষের দিকে। এরপর বেশি একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমাদের এই ছোট্ট ফ্যামিলির তরফ থেকে আপনাদের সবাইকে মায়াপুরে আমন্ত্রণ। আজকের ভিডিওটা এখানে রাখছি। মায়াপুর ধাম কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, হরে কৃষ্ণা।